হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আপনাদের দোয়া ও ভালোবাসা, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি যাব আমাদের যে আলুগুলো লাগা হয়েছে সেই আলুগুলো দেখতে। এই হচ্ছে আমাদের আলু, এখানে আমি দেখতে আসলাম, আমি আর আমার একটা ছোট ভাই। আর ধানের মাঠের মধ্যে আসলে তো বুঝতে পারছেন না, মানে প্রকৃতির মাঝে আমরা একভাবে হারিয়ে যাই। এই জন্য আমাদের আলুগুলো মোটামুটি লাগা হয়েছে, মোটামুটি 20 দিন হয়ে গিয়েছে। এখন আলুগুলো হয়ে এসেছে মোটামুটি। আর এই হচ্ছে পেঁয়াজ, ধারে আমরা পেঁয়াজ লাগাইছিলাম যেন পেঁয়াজগুলো আমাদের খাওয়া হয়। আর এখন আমি যাচ্ছি আমাদের বিছন দেখতে, মানে যেই বিছনগুলো লাগা হবে আলু তোলার পর। আমার সাথে আছে আমি আর আমার একটা ছোট ভাই। আমরা চলে যাচ্ছি এখন বিছন দেখতে, যে বিছনগুলো আমরা এই আলু তোলার পর এবং সরিষা তোলার পর লাগাবো, সেই বিছনগুলো আমি এখন দেখতে যাচ্ছি। আর আমার ছোট ভাই এখানে খাড়ায় আছে আমার জন্য, আমি ওখানে ভিডিও করছিলাম। আর এই হচ্ছে আমাদের বিছন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের বিছুনগুলো সুস্থ হবে এবং খুব সুন্দর দেখা যাচ্ছে। কারণ এই যে কয়দিন অনেক ঠান্ডা গেল, 3-4 দিন ঠান্ডার 2-3 দিন আগে কেউ বিছুন ফেলাইছিল, সেই বিছুনগুলো মোটামুটি সাদা হয়ে গেছে, মানে মরে যাওয়ার মতন হয়ে গেছে। কারণ এত ঠান্ডার মধ্যে বিছুন হয় না। আর আমাদের বিছুনগুলো আলহামদুলিল্লাহ সুস্থ ও সবলভাবে আছে। কারণ আমরা আমাদের এই বিছুনগুলো লাগাইছিলাম অনেক দিন আগে। কারণ আমরা যখন ধান কাটা শেষ করি তারপরই আমরা বিছুনগুলো লাগাইছিলাম, এই জন্য আমাদের বিছুনগুলো মোটামুটি হয়ে গিয়েছে বড়। আর বিছুনগুলো সুস্থভাবে আছে আলহামদুলিল্লাহ। এই বিছুনগুলো দিয়ে আমরা আলু এবং সরিষা তোলার পর এই বিছন দিয়ে লাগাবো। আর এই বিছন, আর আমাদের মধ্যে অনেকেই কিন্তু গ্রামে থাকলে আমরা এই কাজগুলো করে থাকি। এই কাজগুলো করলে আমাদের বাবা আর অনেক সুবিধা হয়, যেন তার যেন কষ্ট না হয়, সেই জন্য আমরা করে থাকি এই কাজগুলো পড়ালেখার পাশাপাশি। আমরা যারা গ্রামে থাকি যারা এগুলো বুঝি যে এগুলো কি জিনিস, মানে কাজ কি জিনিস, কষ্ট একটা, মানে পড়ালেখার পাশাপাশি আমাদেরকে এগুলো করতে হয়। আর আমরা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের সরিষার খেতে। আলহামদুলিল্লাহ আমাদের সরিষার খেতে অনেক সুন্দর দেখা। আর বন্ধুরা, সরিষার খেতে আসে আমরা একবারে পাগল মতন হয়ে গেছি। কারণ মোটামুটি 6-7 দিন ধরে কোনো রোদ বের হয়নি আকাশের মধ্যে, সেজন্য আমরা কোথাও বের হতে পারিনি, ঘরের মধ্যে ঢুকে আসলাম। তাই আজকে বের হলাম। আজকে বের হয়ে দেখছিলাম যে আমাদের সরিষাগুলো অনেক বড় হয়ে গেছে, ফুল ফুটে গিয়েছে। যেন সরিষার মাঝে গেলেই যেন আমরা হারিয়ে যাচ্ছি, সরিষার মাঝে গেলে নিজেকে আটকাতে পারছি না। আমরা ছেলেরাই যেমন নিজেকে আটকাতে পারছি না, তাহলে মেয়েদের কিরকম হবে এই সরিষার খেতে আসলে? তারা হয়তো ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যাবে। আমরা যদি আমাদের বাড়িতে এই সরিষা আলু এগুলা যদি নিজেরাই লাগাই, তাহলে আমাদেরকে আর বাজার থেকে কিনে আনে খেতে হবে না। আমাদের সংসারে অনেকটা ঘাটতি হবে না, আমাদের সংসারে পুঁজি হবে ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব আমাদের যেগুলো জমি আছে বাড়িতে সেগুলো কষ্ট করে এই আলু এবং সরিষা লাগাবো, তাহলে আমাদের খেতে অনেক সুবিধা হবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই।